হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে এইটা যখন দেখছো এটা হচ্ছে সানডে। সানডেতে আমি স্নান করে পুজো দেওয়া থেকে শুরু করেছিলাম, বুঝেছো? তো সানডেতে পুজো দিচ্ছি, সেইটা একটু ক্যাপচার করেছি। চলো দেখতে থাকো তোমরা। Under the boughs where the shadows play, the wind hums. দেখো এবার আমি যাচ্ছি, উঠছি। নিচে থেকে ওঠা আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, তুলসী গাছে জল দিতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা কি কি করছি, বিকেলের টিফিন হিসাবে করেছি হচ্ছে, দেখাই তোমাদের। এই যে পাস্তা এখনো গরম। এই দেখো, দাঁড়াও, এটাকে একটু লাইটটা জ্বালাই। হ্যাঁ, এই যে ছোট ছেলের জন্য পাস্তা, আর এই যে স্যান্ডউইচ বানাচ্ছি। এবারে ও খেয়ে নেবে। এই যে এখানে আছে আলুর স্টাফিং দিয়েছি, চিকেন কিমা আলু দিয়ে, আর এখানে এটা চিজ, বুঝেছ? দিয়ে এই যে ছোট ছেলের পোরশন হয়ে গেল। এই যে স্যান্ডউইচ আর পাস্তা, ঠিক আছে? এটা কিন্তু সানডের। আচ্ছা, এখানে ফুটছে চা। দুধের বাটির মধ্যেই বসিয়ে দিয়েছি চাটা, কারণ দুধ ছিল, ভাবলাম চাটা তাহলে দুধের বাটির মধ্যেই বসিয়ে দিলাম। এখানে চাটা হচ্ছে খাবে হচ্ছে হাজব্যান্ড আর পার্লারের মেয়ে। আচ্ছা, বোম্বা পার্লারের মেয়ের জন্য এই যে মুড়ি, ওইখানে চা ফুটছে বললাম। এটা হচ্ছে বোম্বার কফি, আর বোম্বার বড় ছেলের কলা দিয়ে মুড়ি। এই হচ্ছে বিকেলের। আর আমি এখন ঘেমে স্নান করে গেছি, পুরো গরমে ঘাম পড়ছে, যদি তোমাদের সামনে করে দেখাতে পারতাম। ঠিক আছে, এখন এটা ঢেকে রাখি, গ্যাস অফ করে দিয়েছি আমি। আর চাটা ছেঁকে ফেলবো, তাহলেই হয়ে যাবে। এই যে বাটার দিয়ে এটা করলাম, ব্রেডটা সেঁকলাম। পার্লারের মেয়ের চা মুড়ি হয়ে গেল, বোম্বার কলা মুড়ি হয়ে গেল, আর ছোট ছেলের ব্যাস কমপ্লিট। এবার আমি আমার চাটা খাই, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো আরেকটি নতুন সকাল আমি এটা খাওয়ার পর তোমাদের সাথে গুড মর্নিং করছি। আমার শেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো এখনও ধুইনি, এখানে রাখা আছে। এখনও একটুখানি জল দিয়ে খাবো, তারপরে খাবো ওষুধ। হ্যাঁ, তো চলো আজকে আর কি নতুন সকাল তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কত তারিখ? 13। আজকে হচ্ছে 13 তারিখ। সকালবেলা উঠে ব্রাশ করে ওয়াশরুম থেকে এসে এই শেক বানিয়ে খেলাম। খেয়ে ওষুধ খাবো, ওষুধ খেয়ে তারপরে একটু ব্যায়াম করব। যেই ব্যায়ামগুলো আমাকে ডাক্তার দেখিয়ে দিয়েছে সেই ব্যায়ামগুলো করব। কালকে চুলটাকে এরকম করে বেঁধে রাতেরবেলা শুয়েছিলাম, এরকম করে খেজুর চটি না কি বলে না, এটা বানালে পরে ছোটো ছোটো চুলগুলো মুখে আসে না, বেশ সুবিধা হয়। গোটা চুলগুলোকে নিয়ে করি তো বেশ সুবিধা হয়। তো সেই জন্যে এরকম করেই রাত্রিবেলা শুয়েছি, বাট বানাতে খুব কষ্ট, খুব মানে হাতটা দিয়ে অনেকক্ষণ ধরে, ছোটো ছোটো চুল তো অসুবিধা হয়। তো এখন খাবো ওষুধ, এই হার্বাল লাইফেরই ওষুধ, সব হার্বাল লাইফেরই ওষুধ। কতগুলো ওষুধ খাচ্ছি দেখো তোমরা, দেখাচ্ছি তোমাদের। তারপরে নিজের প্রেশারের ওষুধ আছে, আর হাতের আঙুলের ওষুধ আছে। আঙুলের ওষুধটা দুপুরবেলা খাবো, একটা এখন খাবো আর একটা দুপুরে খাবো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কতগুলো ওষুধ খাচ্ছি দেখো সকালবেলায় ব্রেকফাস্ট করে। চলো, 4টে হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের ব্রেকফাস্টে কতগুলো ওষুধ। একটা প্রেশার, ব্রেকফাস্ট করেই প্রেশারের ওষুধ খেতে বলেছে।
এটা হয়ে গেল। আর একটা ওষুধ এইখানে আছে, পাতাটা শেষ হয়ে গেছে। এতগুলো ওষুধ দুবারে খেতে হবে, দুবারে, একবারে গিলতে পারবো না সব, একবারে গিলতে পারবো না। দেখাই তোমাদের, 2 3 4, এই 4টে ওষুধ, এই দেখো, এই যে এই 4টে ওষুধ আছে, এটা আমার হার্বাল লাইফে। আর 1 2 3 7টা ওষুধ, একটা প্রেশারে আর 2টো হাতের ব্যথা, এই যে 3টে, 4টে আর 3টে হচ্ছে 7টা ওষুধ এখন খাবো। 7টা ওষুধ এখন খাবো। উফ মা গো। কমপ্লিট। চলো এবার টিনা আসবে, টিনা এসে ওর কাজকর্ম করবে, ঠিক আছে? চলো আপাতত এখানেই রাখছি, তারপরে বাকি সারাদিনের কাজ তোমরা দেখতে থাকো। চলো টাটা। দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে সোমবার সকাল, হ্যাঁ 13 তারিখ। তো এই যে টিনা চলে এসছে আর হাজব্যান্ড গেছে ওয়াশরুমে। তো সেই সময় আগে এই রুমটা করতে বলেছি ওকে, কারণ ওয়াশরুম থেকে চলে এলে ওর অস্বস্তি হয়, ঘরের মধ্যে ওই বিছানা টিছানা তুলবে, তো তো সেই জন্যে তো এই রুমটা আগে পরিষ্কার করে ফেলে, তারপরে আমার রুমটাতে আসে। তো চলো দেখতে থাকো আজকে টিনা কি কি কাজ করলো আজকের দিনটায়। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door.
দেখো আমার কর্তামশাই যাচ্ছে অফিস, এটুকুই পিছন থেকে তুলেছি বেরোনোর সময়। হাতের প্রবলেমটা নিয়ে ভুগছে, তাও কি করবে, অফিস তো যেতেই হবে। এবার দেখো মাসি যা যা কাজ করছে একটুখানি তুলেছি, এটুকু তোমরা দেখো। এদিকে মাসি করছে, ওইদিকে ওই মেয়েটা করছে, একসাথে দুজনের কাজটাই যতটা পেরেছি তুলেছি আমি। তো চলো দেখতে থাকো এখনো। দেখো ফ্রেন্ডস, আজকে টিনাকে দিয়ে এই সিঁড়ির এই ধারগুলো যেখানটা ব্রাউন কালার করা আছে, ওই পুরো ধার এক ধাপ করিয়েছি, মানে 2 ধাপ, 4টে ধাপ তো টোটাল। তো আজকে বললাম 2টো ধাপ কর, আবার কালকে নিচের দিকেরটা করবি। একদম ওপর থেকে ওকে শুরু করিয়েছি। এই যে এই 2টো ধাপই ও করছে আজকে। তো এইগুলো মুছাই আমি, দরজা জানলা দেয়ালের ধুলো পড়ে, দেয়ালের ধুলোগুলোই ঝুলঝাড়ি দিয়ে একটুখানি করে নিই, করতে বলি। ও করে, আমিও করি মাঝে মাঝে, আমাকেও করতে হয়, যেদিন আসে না সেদিন তো আমি করি। তো এইগুলোই পরিষ্কার করাচ্ছি, চলো দেখো তোমরা। Whisper truth as they flow down, and their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. দেখো এবার মাসি ঝাড় দিচ্ছে, মাসির কাজ রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট করে এবার পুরো একদম 3তলা থেকে একদম 1তলা পর্যন্ত, গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত মাসি ঝাড় দেবে, মুছবে। আর মেয়েটা তো অনেকক্ষণই চলে যায়, ওর 8 ঘন্টা থেকে 40 মিনিট ম্যাক্সিমাম লাগে ওর কাজ করতে, আর মাসির লাগে 2 আর 3 ঘন্টা মতো মাসির লাগে। তো চলো, এই হচ্ছে বাইরেটা মেঘ করে আছে, দেখো এই যে বাইরেটা মেঘ করে আছে। বোমবার খেয়ে চলে গেছে উপরে, ওকে ব্রেকফাস্ট খেয়ে ও উপরে চলে গেছে, ওর রুমে ও চলে গেছে। চলো দেখতে থাক। দেখো ফ্রেন্ডস, স্নান করে এলাম, এই যে 3টে সাদা ফুল ফুটেছে। এই গাছটা একবারে মরেই গেছিল, এখান থেকে একটা ডাল বেরিয়েছে, সেখানে 3টে ফুল ফুটেছে। এখানে কটা ফুটেছে, 9টা মণি, আর এখানে একটা ফুটেছে সাদা। আর এই ফুলটা দেখো, ওইটুকু ফুল ফুটেছে, দেখো এটা গ্রোথ হয়নি নাকি না, ও এটা পায়রাতে খেয়ে নিয়েছে আমার গাছগুলো, জানো তুলসী গাছটাকে মুড়িয়ে পায়রাতে খেয়ে নিয়েছে। একটা থাক আর 2টো তুলি, গাছে ফুল না থাকলে ভাল লাগে না। পাচ্ছি না, চলো পুজোটা দিয়ে আসি। সাজিটাও আনা হয়নি, ফুলই নাই, আর কি সাজিয়ে আনবো। এই কটা ফুলে আর সাজি লাগে বলো দেখি? গাছ ভর্তি ফুল হবে তা না, 1টা 2টো করে ফুল ফুটেছে। এই যে সাজিয়ে নিলাম, এই কটা ফুল নিয়ে আসছি সাজিতে, ভাবো ভাবো। দেখো ফ্রেন্ডস, এখন আমি পুজো দিচ্ছি, হচ্ছে সোমবারের পুজো এটা।
তো মাথাটা আমি সেইভাবে ভেজাইনি, কালকে অনেকক্ষণ ধরে স্নান করেছি বলে শুধু মাথার সামনেটুকু ভিজিয়েছি, চুলটা পুরো ভেজাইনি, কারণ আমার একটু ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে। তো সামনেটা একটু ভালো করে জল দিয়েছি আর পিছনের দিকে চুলটা তুলে বেঁধে নিয়েছি। প্রচণ্ড গরম লাগে, যদিও ফ্যান চলছে, আমার ফ্যান চালিয়ে রেখেছি, আওয়াজ প্রচণ্ড ফ্যানটার, সেই জন্য মিউট করে দিয়েছি। আর এই যে আমি এই পুজোটা দেওয়া হয়ে গেলে তুলসী গাছে জল ঢেলে দেবো, তারপরে ব্লগটা শেষ করে দেবো। এটা সোমবারের ব্লগ, মানে সোমবার আর রবিবার, মানে সানডে আর মানডে মিলিয়ে দুটো ব্লগ দেবো, দুদিন মিলিয়ে একসাথে দেবো ব্লগটা। তো ঠাকুরের কাছে যে কটা ফুল পেয়েছি তোমরা দেখলে, 5টা না 6টা ফুল পেয়েছি। শিবের মাথায় জলটা দিলাম, এই যে। দেখো আমি এবার যাচ্ছি তুলসী গাছে জল দিতে। এই দেখো তুলসী গাছে আমি জল দিচ্ছি, আর পায়রাতে আমাকে চালিয়ে খাচ্ছে, এত পায়রার উৎপাত হয়েছে তোমাদের কি বলবো। এই যে ইয়েলো কালারের, এটাতে হচ্ছে ওই অপরাজিতা ফুল লাগিয়েছি, ওর পাতাগুলোও খেয়ে নিয়েছে। ওর পাতাগুলো আমি একটা ফ্যানের ঢাকনা দিয়ে আটকে দিয়েছি। দেখো এই দেখো, দেখাবো তোমাদের, এটা অশ্বত্থ গাছ, ইয়েলো বাটিটার মধ্যে অশ্বত্থ গাছ। আর এই যে ইয়েলো টবের মধ্যে তুলসী গাছ ছিল, দেখো পুরো কি সুন্দর তরতাজা তুলসী গাছটা, পুরো পাতাগুলো সব খেয়ে নিয়েছে পায়রাতে। ভাবো পায়রা পাতা খায়। তো চলো এই অপরাজিতা গাছটা, চলো টাটা বাই বাই।